আমার সার্জেন্ট যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি। মোটরসাইকেলও আবার এই ফুটপাতে উঠে পড়ে, তাহলে উনি হাঁটবেন কি করে? এই অবিবেচকের মতো কাজ করলে তো ট্রাফিক ব্যবস্থা ঠিক হবে না এবং মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচলও করতে পারবে না। সো ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। এই জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীকে কোনো রকম ছাড় দেওয়া হবে না, তাদেরকে আমি প্রসিকিউট করব এবং আমি এই ব্যাপারে আমার অফিসারদেরকে কঠোর নির্দেশ দান করছি। আরেকটা হলো এই গাড়ি যিনারা চালান ওনারা সমানে হর্ন দিতে চায়, কানের দুটো ফাটাই ফেলে। এই জাম লাগছে, হাফ কিলোমিটার কোয়ার্টার কিলো জাম লেগেছে, আপনি তো দেখতেছেন, কেন হর্ন দিচ্ছেন? স্কুলের সামনে, হাসপাতালের সামনে, মানে সমানে এইটা বাজাতে থাকে। ওয়াই? পৃথিবীর সব শহরে কে হর্ন বাজে? বড় বড় শহরে কি হর্ন দেয় গাড়ির চালকরা? আমি কি সেই শহর দেখে আসি নাই? সারা দিনই একটা লোক একটা হর্ন বাজায় না। লক্ষ কোটি গাড়ি চলতেছে, 20, 25, 30 লক্ষ গাড়ি চলে এই ঢাকা শহরে, আর সিডনি শহরে গাড়ি চলে 1.5 কোটি। সেখানে তো একটা হর্ন কোনোদিন শুনলাম না। নিউ ইয়র্কে হর্ন শুনলাম না। আর 20 লক্ষ 30, 25 লক্ষ গাড়ি চলে এই শহরে, সমানে হর্ন বাজায় ড্রাইভার সাহেবরা। ওয়াই? আমি এ ব্যাপারে আইন নেই, এদের যিনারা হর্ন বাজাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার কোনো আইন হাতে নেই। আমি সব আইন কানুন ঘাটে দেখছি, তবে ব্যবস্থা আমি নিব। আমি ইতিমধ্যেই সরকারের সাথে বিষয়টি আলোচনা করেছি, চিঠি দিয়েছি। আমি পরিবেশ আইনে, সড়কের আইনে পরিবর্তন এনে আমার সার্জেন্ট যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি। এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে, জাম লাগলেও হর্ন বাজাবে, স্কুলের সামনে, হাসপাতালের সামনে হর্ন বাজাবে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনশাআল্লাহ। একজন স্টুডেন্ট বলেছেন যে ট্রাফিক ডিউটি করছেন, আমাদের সাথে এখনও প্রায় আবার 400 স্টুডেন্ট ট্রাফিক এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। তো উনি বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নেমে যে ওনার কথা বা ট্রাফিকের কথা মানুষ শুনে না, কি করা যাবে? অবশ্যই ব্যবস্থা আছে। আপনি সরকারি দায়িত্ব যখন একজন পুলিশ বা অন্যরা পালন করে, আপনি যদি তার বাধা সৃষ্টি করেন, তার জন্য সুনির্দিষ্ট আইন আছে, আপনার বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব। সো আমরা সেটা করতে চাই না। আমরা চাই নগরবাসী ভালো থাকুক এবং সবাই সদাচরণ করুক। আমার লোকের সাথে বা অন্য কারোর সাথে, ছাত্রছাত্রীর সাথে কেউ দুর্ব্যবহার করুক, এটা আমরা চাই না। আমরা চাই সবাই আইন মেনে চলুক।